আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। কালকে আমরা একটু ঘুরতে গেছিলাম, তো সেইখানেই কিছুটা ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ পুরো মাঠ জুড়ে একদম গম আর সর্ষেতে ভর্তি হয়ে আছে, আর সর্ষের ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে। তো আমি সর্ষের জমির মধ্যে নেমেছিলাম, তো আমার হাজব্যান্ড বকছিল যে জমির মধ্যে নামিও না, যদি কেউ দেখে তাহলে বকবে। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চললাম আর একটা জমি। এই জমিতে আছে সর্ষা, আর এই জমিতে আছে গম। তার পাশের একটা জমি আছে, ওই জমিতে অনেক সর্ষার ফুল ফুটে আছে, আর এত সুন্দর সর্ষার ফুলগুলো। আর তার মাঝে মাঝেই দেখতে পেলাম এখানে শাক আছে, মধ্যে মধ্যে অনেক শাক আছে এই জমিটার মধ্যে। তা আমি বলছিলাম যে এই শাকগুলো আমি তুলবো। আমার হাজব্যান্ড বলছিল তুলতে হবে না এই শাকগুলো, কিন্তু তবুও আমি তুলছিলাম। এই যে এইগুলো বাস্তকি শাক, কিছুটা তুলেও এনেছিলাম আমি ঘুরতে গিয়ে। এই শাকগুলো খেতে খুব টেস্টি হয়, আর এগুলো খুব মানে অনেক গুণ থাকে, গুণাগুণ থাকে। এগুলো হলো বাস্তকি শাক। জানি না কার অঞ্চলে কী কী বলে। তো এই দেখো কত সুন্দর, দেখো শাকটা, এটা একদম এরকম হয়ে আছিল সব শাকগুলো। আর অনেক আছে ভিতরে ভিতরে, অনেক আছে, বাইরেই অনেক আছে, তো ভিতরে তো অনেক আছে। তো মাঠের মধ্যে গেলে কিন্তু মনটা খুব আনন্দে ভরে যায়, খুব আনন্দ হয়। তো এটা দেখো কত শাক, দেখো শাকগুলো দেখে আনন্দ লাগছে। তো আমি অনেকগুলো তুলে এনেছিলাম, ওই ভিডিওটা কালকে পাবে। শাকগুলো তুলে এনে আমি কী করেছিলাম সেটা দেখাবো কালকের ব্লগ মানে ভিডিওতে দেখাবো। তা আজকে আমি কোনো রকমের রান্নার রেসিপি দিব না। তো এখানে আমি শাকগুলো তুলেছিলাম, সেগুলোই আপনাদেরকে দেখালাম। শাকগুলো তুলে আমি কিছুটা নিয়েছিলাম। তো এখানে আমার বোন ছিল সঙ্গে। তো ছবি কারোর তুলিনি, এমনি জমির ছবি তুলেছি। ছায়াতে দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছি, দেখো কতগুলো শাক তুলছি, দেখো কত ফ্রেশ শাকগুলো। এই শাকগুলো খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আর যখন ছোট ছিলাম তখন কিন্তু এই মাঠের মধ্যে গিয়ে এই শাকগুলো তুলে আনতাম। আর এখন যেহেতু বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়ি চলে এসেছে, তো এইগুলো আর দেখতেই পাই না, মাঠের মধ্যে যেতেও পাই না আর দেখতেও পাই না। আর আমাদের বাড়ি থেকে অনেক দূরে মাঠ, তো যাওয়া হয় না। আর জেলেও লোকে কি বলবে এই কথা ভেবে কিন্তু যাওয়া হয় না। তো আমরা যেহেতু একটা পাশের গ্রামে গেছিলাম ঘুরতে, তো ওইখানে গিয়ে মাঠটা এত সুন্দর লাগছিল দেখতে যে আমি ভাবলাম যে চলো একটু ঘুরে আসা যাক। তার জন্য ঘুরতে চলে গেছিলাম। তো ঘুরতে গিয়েই দেখলাম এই জমিতে এত শাক হয়ে আছে, তো ভাবলাম কয়টা তুলে নিই। তো তার জন্য কয়টা তুলে নিলাম, নিয়ে তারপরে আবার আমি এই যে এই শাকগুলো তুলছিলাম তখন কিন্তু আমার হাজব্যান্ড দেখেনি। এগুলো আমি মানে চুরি করে তুলেছি, চুপচাপ একদম চুরি করে তুলে রেখেছিলাম। আর ওর সামনে যেগুলো তুলেছিলাম সেগুলো ফেলে দিতে হয়েছিল, কারণ দুটো একটা তুলেছিলাম শুধু, ওকে শুধু বলেছিলাম ভিডিও করার জন্য তুলবো, তাই ভিডিও করার জন্য ওর সামনে তুলেছিলাম। কিন্তু আমি আমার বোন আর কটা বাচ্চা ছিল, সবাই মিলে গিয়ে এই যে আমার বোন তুলছে, তো আমরা গিয়ে আগেই কটা তুলে রেখেছিলাম। আর তারপরে কিন্তু আমার হাজব্যান্ডরা এসেছিলো, তো তখন আমার হাজব্যান্ড এসেছিলো আর আমার বোনের জামাই এসেছিলো, তো ওরা কিন্তু দেখেনি শাকগুলো তুলে রাখা। তো এই তো অনেকগুলো শাক তুলে নিয়েছি, তুলে নিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমার বোন তুলে দিচ্ছে আমাকে। তো সবগুলো তুলে নিয়ে আমি দেখাচ্ছি, দেখো এই তো এইভাবে তুলে নিয়েছি। আর কতটা ফ্রেশ, কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই শাকগুলো কিন্তু যে কোনোভাবেই খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়। তো পরে রেসিপিটা আসবে। আর আমি দূর থেকে মাঠের ছবিটা তুলছিলাম, দেখো কত সুন্দর লাগছে মাঠটা দেখতে। একদম অনেক দূর পর্যন্ত মাঠটা আছে, জমিগুলো প্রত্যেকটা জমিতে কোথাও কোনোটায় গম আছে, কোনোটায় সরিষা আছে, কোনোটা আবার ফাঁকা আছে। আর পাশে পাশে এই তো এখানে একটা পোলট্রির ফার্ম আছে, ফার্ম বলে পোলট্রির, ওই পোলট্রি বড় করে যেটা। তো আমি দেখলাম ওখানে ছিল না, পোলট্রি ছিল না মনে হয়, মানে দেখতে পেলাম না। তো আমরা এগিয়ে এসেছিলাম অনেকটাই। তো তারপরে আমি চারিপাশটা একটু ক্যামেরা করার চেষ্টা করছিলাম। আর এই সময় কিন্তু আমি আরেকটা মোবাইল দিয়ে লাইভও করছিলাম, তাই পুরোটা তোলা হয়নি, তাও যতটা পেরেছি আমি তোলার চেষ্টা করেছি। দেখো আমরা একদম মাঠের মধ্যে আছি, চারিদিকে শুধু মাঠ আর মাঠ, আর দেখতে এত সুন্দর লাগছে। আর অনেকেই কাজ করছে মাঠের মধ্যে, কিন্তু তাদের তো ছবি তুলতে পারবো না,
তো তাদেরকে বাঁচিয়ে ছবিগুলো করছিলাম, তো তাও 1-2 জন চলে এসেছে ক্যামেরার সামনে। আর ওইখানে ওই যে দেখতে পাচ্ছি একটা পুকুর যাচ্ছে, ওইখানে কিন্তু একটা পুকুর আছে, পুকুরে অনেক সুন্দর সুন্দর ফুলও ফুটে আছে, কিন্তু আমার ওইটা ক্যামেরা করা হয়নি, কারণ আমি তখন ক্যামেরা করা হয়নি। তার কারণ হচ্ছে যে আমি লাইভে ব্যস্ত ছিলাম, লাইভ করছিলাম। আর এদিকে চারিদিকে সরষের ফুলগুলো এত সুন্দর হয়েছিল যে আমি নিজে তো দেখেছি, ভাবলাম আমি একাই কেন দেখবো, তোমরাও দেখো। যেহেতু আমি একাই যে মাঠের মধ্যে যেতে পারি না তা তো নয়, তোমরাও তো অনেকেই আছো যে মানে গ্রামের বাইরে অনেকেই আছে, গ্রাম থেকে গিয়ে বা গ্রামের বাইরে আছে যে একটা ফ্ল্যাটের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। মানে জমি দেখা তো দূরে থাক, গ্রামও দেখতে পাই না। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, হাওয়ায় কি সুন্দর ফুলগুলো মানে চারিপাশে আমি দেখাচ্ছি, দেখুন আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। ওই দূরে দূরে সবাই কাজ করছে, আর এদিকে ঝোপঝাড় গাছ। আর এই যে ফার্মটা কাছ থেকে দেখাচ্ছি, দেখুন গাছের ফার্মের ওপরেও কিন্তু অনেক রকম গাছ লাগানো আছে, লাউ গাছ লাগানো আছে। তো প্রত্যেকদিন একই রকম ভিডিও ছাড়তে কিন্তু ভালো লাগে না, তাই আজ একটু আলাদা রকমের ভিডিও ছাড়লাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, আর ভালো ভালো কমেন্ট করবেন যাতে আপনাদের কমেন্টের জন্য আমরা উৎসাহিত হয়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। খোদা হাফিজ।